আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ালাউ নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। হাবিব, এই যে একখান কিতাব মহাগ্রন্থ আল কোরআন, এটা আমি আপনাকে দিলাম। কাকে? আওয়াজ করুন, কাকে? আল্লাহ বলতেছেন, হাবিব, এই যে একখান মহাগ্রন্থ আল কোরআন, এটা আমি আপনাকে দিলাম তিবয়ানাল লিকুল্লি শাই, সব কিছুর ব্যাখ্যা হিসাবে। মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, বাহ্যিক অভ্যন্তরীণ রাজনীতি, পৌরনীতি, সমাজনীতি, অর্থনীতি, যত নীতিমালা আছে, যত যা কিছু আছে, সব কিছুর পুঙ্খানুপুঙ্খ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআনে সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। ওয়াহুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। দুনিয়ার তামাম মুমিন মুসলমানের জন্য এই মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে শুভ সংবাদের বাহন, হেদায়েতের কান্ডারি, এবং আমি আল্লাহর পক্ষ থেকে রহমতের ভান্ডার। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে আল্লাহ বলতেছেন রাহমাতুল লিল মুসলিমিন, মুসলমানদের জন্য এই কোরআন হচ্ছে রহমত। এই পৃথিবীতে অন্যান্য যে ধর্মাবলম্বীর মানুষগুলো আছে, ধর্ম কিন্তু একটাই, আল্লাহর মনোনীত ধর্ম একটা। কয়টা? আল্লাহর মনোনীত ধর্ম। আর অন্যান্য যে ধর্মগুলো দেখতেছেন, এগুলো মানুষ তারা নিজের স্বার্থে নিজে বানিয়েছে। আল্লাহর মনোনীত ধর্ম একটা, সেটার প্রমাণ কি? মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ রাসূল যেই দিন বিদায় হজের ভাষণ দিবেন, নবীজির ইন্তেকালের ৮০ থেকে ৮৩ দিন অথবা ৮৪ দিন পূর্বে বিদায় হজের ভাষণ দিয়েছেন। বিদায় হজের ভাষণের দিন পবিত্র শুক্রবার দিন, পবিত্র আরাফার দিন, পবিত্র জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের কারিমা নাযিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। হাবিব, আজকের এই পবিত্র দিন, পবিত্র শুক্রবার দিন, পবিত্র জুমার দিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন ইসলামকে পরিপূর্ণ ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এখানে একটি সূক্ষ্ম বিষয় আছে। আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত এই পৃথিবীতে লক্ষাধিকের উপর নবী পয়গম্বর এসেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীর আমলে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন ইসলামকে পরিপূর্ণ ঘোষণা করেন নাই। অথচ আমাদের নবীজি মাত্র 63 বছর হায়াতে জিন্দেগি পেয়েছেন। এর মধ্যে 23 বছর নবুয়তি দায়িত্ব প্রাপ্ত ছিলেন। 40 থেকে 63, এই 23 বছর নবুয়তি দায়িত্ব প্রাপ্ত ছিলেন, আর 63 বছর হায়াতে জিন্দেগি পেয়েছিলেন। এই অল্প সময়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন ইসলামকে পরিপূর্ণ ঘোষণা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। হাবিব, আজকের এই দিন, পবিত্র দিন, পবিত্র জুমার দিন, পবিত্র আরাফার দিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যার যতটুকু নিয়ামত প্রয়োজন তাদেরকে ততটুকু নিয়ামত প্রাপ্ত করে দিলাম। আর সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এও ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই দিনের নিয়ামতের পরিসমাপ্তি ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর এই পৃথিবীতে যত আহ্বান আছে, মানুষের বানানো ধর্ম, মানুষের অনুসরণকৃত ধর্ম, ওই সমস্ত ধর্মগুলোকে বাদ দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত ধর্ম একমাত্র ইসলামকে ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে একটা, সেটা আমাদেরকে বলতেছে কে? কোরআন। কে? আওয়াজ দিয়ে বলুন, কে? আপনারা কি আমার কথা বুঝতেছেন নাকি আওয়াজ শুনতেছেন? আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে কি? ইসলাম। এই কোরআন হচ্ছে আল্লাহর প্রদত্ত কিতাব। এই কোরআন আমাদেরকে আল্লাহর রাস্তা দেখায়। এই কোরআন আমাদের অন্তরে অন্ধত্বকে দূর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন হচ্ছে বুঝার জিনিস,
উপলব্ধি করার জিনিস, অনুভব করার জিনিস। কোরআনের কথাগুলো জীবদ্দশায় আপনাকে বাস্তবায়ন করতে হবে। আপনি কোরআনের কথাগুলো শুনলেন, কোরআনের কথাগুলো বুঝলেন না, আপনি কোরআনকে অনুভব করলেন না, কোরআনের কথাগুলো জীবদ্দশায় আমল করলেন না, হ্যাঁ, আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আপনি কোরআনের কথাগুলো তুলে ধরলেন না, তাহলে কি হলো? আপনি কোরআনকে বুঝতে হবে। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ। হাবিব, আপনার উপর নাযিলকৃত মহাগ্রন্থ আল কোরআন যখন আপনি তেলাওয়াত করবেন অথবা কোরআনের কথাগুলো বলবেন, আপনার কওমের মধ্যে কেউ যদি কোরআন তেলাওয়াত করে, কোরআনের কথাগুলো বলে, যারা শুনবে তারা যেন কোরআনকে বুঝে, কোরআনের কথাগুলোকে উপলব্ধি করে, কোরআনের কথাগুলো অনুভব করে। তারা যদি কোরআনকে অনুভব করে, কোরআনের কথাগুলো বুঝে, হাবিব আপনি চেয়ে দেখবেন তাদের চোখ দিয়ে অটোমেটিক পানি ঝরে যাবে। বলেন সুবহানাল্লাহ। তখন তারা এই কথাগুলো সাক্ষী দেবে। কোন কথা? يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين। يقولون ربنا হে আমাদের রব, আমান্না ঈমান আনলাম ওই কথাগুলোর উপর, ফাকতুবনা আর আপনি আমার নামটা লিপিবদ্ধ করে নেন ওই দলের সাথে। কোন দল? মিনাশ শাহিদিন, যারা সাক্ষী দিয়েছে আপনি আল্লাহ এক, যারা সাক্ষী দিয়েছে আপনি লা শারীকা লা, যারা সাক্ষী দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম আপনারই প্রেরিত রাসূল, যারা সাক্ষী দিয়েছে মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে আপনার প্রদত্ত কিতাব, তাদের সঙ্গে আমার নামটা আপনি লিপিবদ্ধ করে নেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সাক্ষী দিতেছি আল্লাহ হচ্ছে এক, সাক্ষী দিতেছি না নাকি আল্লাহর কোনো শরীক আছে? আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ হচ্ছেন লা শারীকা লা। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম যখন মক্কায় দ্বীন ইসলামের দাওয়াত দিতেছেন, দলে দলে মানুষ ইসলামের দিকে ধাবিত হচ্ছে, দলে দলে মানুষ ইসলামের আওতাধীন চলে আসছে, তখন কাফিররা বিভিন্ন ষড়যন্ত্র করতে লাগলো যে কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে দ্বীন ইসলাম প্রচার থেকে বিরত রাখা যায়। বিভিন্ন ষড়যন্ত্র করতে লাগলো। প্রত্যেকটা ষড়যন্ত্র থেকে তারা যখন ফেরি মারতেছে, তখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে একটি প্রস্তাব নিয়ে আসলো। দেখুন আল্লাহ যে কি রকম এক। ওই সময় মানুষগুলো অগ্নি পূজারী ছিল, মূর্তি পূজারী ছিল, মানুষ সৃষ্টির পূজারী ছিল। স্রষ্টাকে বাদ দিয়ে মানুষ সৃষ্টির পূজা করত। ওই সময় জাহিলিয়াতের যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নবুয়তির দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর যখন মানুষকে দ্বীন ইসলামের দাওয়াত দিতেছেন, আল্লাহ এক, আল্লাহ হচ্ছেন লা শারীকা লা, আল্লাহর কোনো শরীক নাই, এই ঘোষণা দিতেছেন, তখন মানুষ দলে দলে ইসলামের অন্তর্ভুক্ত হইতেছে। তখন একদল মানুষ আল্লাহ রাসূলের বিরোধিতা করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে তখন তারা একটি প্রস্তাব নিয়ে গেল। কি প্রস্তাব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বলল, মুহাম্মদ, আপনি যে দ্বীন ইসলামের দাওয়াত দিতেছেন, আপনি বলতেছেন আল্লাহ এক, আমরা এটা স্বীকার করতেছি না। আমরা বিভিন্ন মূর্তি, বিভিন্ন দেব দেবীর স্রষ্টার পূজারী, আমরা স্রষ্টাকে খোদা মানি, কিন্তু আপনি যে আল্লাহর কথা বলতেছেন আমরা সে আল্লাহকে মানি না। তবে আমরা আপনার কাছে একটি প্রস্তাব নিয়ে এসেছি। কি প্রস্তাব? তারা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, প্রথম প্রস্তাব হচ্ছে আপনি যে আল্লাহ দাওয়াত দিতেছেন, আল্লাহ বলতেছেন আল্লাহর গোলামের দিকে আমাদেরকে আহ্বান করতেছেন, আমরা সেই প্রস্তাবটা মানলাম। পাশাপাশি আপনাকেও বলতে হবে আমরা যে দেব দেবীর মূর্তির পূজা করি সেগুলো আপনাকে করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। নবীজি সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করলেন। দ্বিতীয় প্রস্তাব হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আপনি যদি গোটা আরব কান্ট্রির নেতৃত্ব চান তাহলে আমরা গোটা আরব কান্ট্রির নেতৃত্ব আপনাকে দিয়ে দেব, আপনাকে আমরা নেতা মানব।
লিডার মানব, নেতৃত্বের স্থানে বহাবো, কিন্তু আপনি যে আল্লাহ দাওয়াত দিতেছেন সেটা আপনাকে বাদ দিতে হবে, বলেন নাউজুবিল্লাহ। অথবা আপনি যদি কোন ধন চান, সম্পদ চান, তাহলে গোড়া মোটা আরব দেশে ধনাঢ্য ব্যক্তি আপনাকে মানিয়ে দেব, সোনার রূপা হীরা মণিমুক্তা আপনার পায়ের কাছে ঘোরাঘুরি করতে থাকবে। অথবা আপনি যদি কোন সতী সাধ্বী পরমা সুন্দরীকে বিবাহ করতে চান, আমরা সেটারও বন্ধ ব্যবস্থা করে দেব। তারপর আপনি আল্লাহ দাওয়াত বাদ দেন, লা শারীকা লাহু দাওয়াত বাদ দেন, আমাদের গায়রুল্লাহর ইবাদত আপনি করেন, বলেন নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে নবীজি তো বলে উঠলেন, কাফেররা মনে রাখো, লাস্তু বিরাব্বিকুম আও ফাকিরিন ওয়া মা হাওয়াইতু ইমরাআ আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদউকুম ইলাল জান্নাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাফিরকে বললেন, কাফেররা শুনে রাখো, আমি নেতৃত্বের পাগল নই, নেতৃত্ব আমার কোনো প্রয়োজন নাই। আমি দলের পাগল নই, দল আমার কোনো প্রয়োজন নাই। আমি কোন সতী সাধ্বী পরমা সুন্দরীকে বিবাহ করতে চাই না। আমি হচ্ছি আখির জামানার নবী, সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। আমার একটাই কাজ, তোমাদের সহকারে তামাম দুনিয়ার মানুষকে গায়রুল্লাহর ইবাদত থেকে ফিরিয়ে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামীর দিকে আহ্বানকারী, বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাস নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, আপনি তাদেরকে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন এক। আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন মুকাফেক্ষী, বেনিয়াজ, আল্লাহ কারো মুকাফেক্ষী নয়। তামাম জাহান হচ্ছে আল্লাহর মুকাফেক্ষী, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন অমুকাফেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন নাই, আল্লাহ নিজেও কাউকে জন্ম দেন নাই। আল্লাহ হচ্ছেন লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ এবং জমিনের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সমকক্ষ কেউ নাই, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্য কারো ইবাদত করা যাবে না। অন্য কারো ইবাদত যদি আল্লাহ নৈকট্য লাভ করতে যদি আপনি অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে আল্লাহর সমকক্ষ বানিয়ে ফেলেন, তাহলে এটা হবে শিরিক বা আন্দাজ। এটা কি হবে? শিরিক বা আন্দাজ। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ। أندادا يحبونهم كحب الله ومن الناس من يتخذ من دون الله أندادا। যখনই মানুষ আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে তার কথা দিয়ে, তার কাজ দিয়ে, তার কর্ম দিয়ে বা অন্য কোনো উপায়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সমকক্ষ বানায়, ওই জিনিসটাকেই বলে আন্দাদ বা শিরিক। শিরিক হচ্ছে, আল্লাহ বলতেছেন, যখনই মানুষ আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে তার কথা দিয়ে, তার কাজ দিয়ে, তার কর্ম দিয়ে বা অন্য কোনো উপায়ে আল্লাহর সমকক্ষ বানায়, ওই জিনিসটাকেই বলে আন্দাদ বা শিরিক। আন্দাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ।
আর সত্যিকারের মুমিন যারা, সত্যিকারের মুসলিম যারা, তারা কখনোই কোনো ব্যক্তি বা বস্তুকে আল্লাহর সমকক্ষ বানায় না। আন্দাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আর যারা আল্লাহর সমকক্ষ বানায় ওই ব্যক্তি বা বস্তুকে এমন ভাবে মহব্বত করে, এমন ভাবে ভালোবাসে, সেই রকম একজন মুমিন তারা আল্লাহকে ভালোবাসে। বলেন নাউযুবিল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আর অতঃপর সত্যকারের মুমিন যারা আছে, সত্যকারের বান্দা যারা আছে, তারা নয় কখনোই কোনো ব্যক্তি বা বস্তুকে আল্লাহর সমকক্ষ বানায় না। বলেন সুবহানাল্লাহ। শিরক এবং কুফরির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। শিরক এবং কুফরি আল্লাহ কখনোই মাফ করবেন না। এছাড়া বান্দা যত বড় গুনাহ করে না কেন, গুনাহ করতে করতে যদি পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানের দিন ইচ্ছা করলে তার বান্দা কিংবা বান্দিকে মাফ করে দেবে।